হ্যালো আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান আশিক। আশা করি সবাই ভালো আছি। আজকে টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে একটা পোর্টেবল হার্ড ডিস্ক অথবা একটা পেন ড্রাইভকে বুটেবল করা যায়। তো এই জন্য আমাদের একটা পেন ড্রাইভ অথবা বুটেবল হার্ড ডিস্ক লাগবে, আর হচ্ছে সিএমডিতে কিছু কমান্ড আছে, সেগুলো আমাদের জানা লাগবে। তো এগুলা সব কিছু আমরা ডিটেলসে আলোচনা করব এই টিউটোরিয়ালে। তো পুরা টিউটোরিয়ালটা আমরা দেখব, তাহলে আমরা একটা হার্ড ডিস্ক বা পেন ড্রাইভকে আমরা বুটেবল করতে পারবো। তো শুরু করা যাক। তো প্রথমেই আমাদের সিএমডিটা ওপেন করতে হবে, মানে কমান্ড প্রম্পটটা ওপেন করতে হবে। এই জন্য আমরা দুইটা প্রসেসে ওপেন করতে পারি। একটা হচ্ছে কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন এবং আর প্রেস করলে রান ওপেন হবে। তো এখানে আমরা যদি সিএমডি লিখি তাহলে আমাদের কি কমান্ড প্রম্পটটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। আর আরেকটা প্রসেস হচ্ছে আমাদের এখানে সার্চ বারে সিএমডি লিখলে কমান্ড প্রম্পট আসবে। এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ওপেন করব। ওপেন করার পরে একটা পপআপ আসবে, এখানে আমরা ইয়েস প্রেস করব। ইয়েস প্রেস করার পরে একটা নতুন একটা পপআপ আসবে। তো এখানে আমি ডিস্কপার্ট লিখব। প্রথম কাজ হবে হচ্ছে ডিস্কপার্ট লিখব, ডিস্কপার্ট। তো ডিস্কপার্ট লেখার পরে এখন আমরা হচ্ছে আমাদের ডিভাইসে কতগুলো ডিস্ক আছে, মানে কতগুলা পেন ড্রাইভ বলেন বা হচ্ছে হার্ড ডিস্ক বা এসএসডি আছে সেটা দেখব। লিস্ট ডিস্ক। তো এটা লেখার পরে আমি এখানে তিনটা ডিস্ক দেখতে পাচ্ছি। প্রথম দুইটা হচ্ছে আমার একটা এসএসডি আর একটা হচ্ছে হার্ড ডিস্ক, আর লাস্ট যেটা আছে এটা হচ্ছে আমার পোর্টেবল হার্ড ডিস্ক, যেটাকে আমি কি বুটেবল করব, ঠিক আছে। তো এটা সিলেক্ট করার জন্য আমরা লিখব হচ্ছে সিলেক্ট ডিস্ক। এখানে সিলেক্ট ডিস্ক কত, 2। তো আমরা 2 লিখে এন্টার দেব। তো এখানে আমাদের কি দেখাচ্ছে যে 2 নম্বর ডিস্কটা কি সিলেক্ট হয়ে গেছে। ওকে, তো এখন এটাকে আমরা ক্লিন করব। তো এই জন্য হচ্ছে কি আমরা কমান্ডটা লিখব ক্লিন। ওকে, একটু ওয়েট করতে হবে। তো এটা আমাদের কি দিছে যে ডিস্কপার্ট সাকসিড ইন ক্লিনিং দ্য ডিস্ক। ওকে, তো ক্লিন করা শেষ। এখন আমরা এটাকে কি করব, একটা পার্টিশন ক্রিয়েট করব, ঠিক আছে। তো পার্টিশন ক্রিয়েট করার জন্য কমান্ডটা হবে হচ্ছে ক্রিয়েট পার্টিশন প্রাইমারি দিয়ে আমরা কি করব, এন্টার করব। এখানে কোনো স্পেলিং ভুল করা যাবে না, স্পেলিং ভুল করলে আসবে না, ঠিক আছে। একদম হুবহু এইভাবে করতে হবে। ওকে, তো এখানে আমাদের সাকসেস দেখাচ্ছে যে হচ্ছে পার্টিশন ক্রিয়েট হয়ে গেছে। এখন এটাকে আমরা সিলেক্ট করব, এই পার্টিশনটাকে সিলেক্ট করব। তো আমরা এখানে লিখব সিলেক্ট পার্টিশন 1, ঠিক আছে। তো আমাদের পার্টিশনটা কি সিলেক্ট হয়ে গেছে। এখন এই পার্টিশনটাকে আমরা কি অ্যাক্টিভ করব, যাতে হচ্ছে কি আমাদের পেন ড্রাইভটা বুটেবল হয়। তো আমরা কি লিখব, অ্যাক্টিভ কমান্ডটা লিখব। ওকে, তো এই যেই পার্টিশনটা আমরা ক্রিয়েট করলাম, তো সেটা আমাদের কি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা হার্ড ডিস্কটাকে বা পেন ড্রাইভ যেটাই থাকুক সেটাকে আমরা কি করব, ফরম্যাট করব। তো ফরম্যাট করার জন্য কি লিখতে হবে, এই কমান্ডটা লিখতে হবে, ফরম্যাট fs equal to ntfs quick। ওকে, এটা দিয়ে আমরা এন্টার দিব। তো এখানে 100% হয়ে গেলে আমাদের হয়ে যাবে। তো এই তো 100% হয়ে গেছে আমাদের কি ডিস্কপার্টটা বা পোর্টেবল হার্ড ডিস্ক বলেন বা পেন ড্রাইভ বলেন, সেটা কি আমাদের সাকসেসফুলি ফরম্যাট হয়ে গেছে। ওকে, তো এখন এটাকে আমরা যদি হচ্ছে কি বলে এই ডিস্কে আমরা অ্যাসাইন করতে চাই, তাহলে আমরা কি করব, অ্যাসাইন কমান্ডটা লিখলে আমাদের কি ওই হার্ড ডিস্কে বা পেন ড্রাইভে এন্টার হবে। তো এখন আমাদের আর কোনো কাজ নেই, এখন এখানে আমাদের বুটেবল করা শেষ। এখন আমরা এক্সিট দিয়ে এখান থেকে বের হয়ে আসব, ঠিক আছে। তো আমাদের সিএমডির কাজ শেষ। এখন আমরা দিস পিসি থেকে এই যে লোকাল ডিস্ক যেটা আছে, এটা হচ্ছে কি আমাদের সেই পোর্টেবল হার্ড ডিস্ক। তো এখানে এখন আমি যে উইন্ডোজটা দিতে চাই সেই উইন্ডোজের আইএসও ফাইলটা এখানে কপি করে পেস্ট করে দিলেই আমাদের পেন ড্রাইভটা বুটেবল হিসেবে কাজ করবে, ঠিক আছে। তো এটাই হলো প্রসেস। আমি আমার জাস্ট প্রসেসটা দেখাই দিলাম যে কীভাবে হচ্ছে বুটেবল করতে হবে। এটা বুটেবল হয়ে গেছে, এখন জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিলেই আমি হচ্ছে কি উইন্ডোজ দিতে পারবো, বুটেবল হয়ে যাবে কোনো থার্ড পার্টি ছাড়া। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন।
তো আশা করি ভালো লাগছে টিউটোরিয়ালটা। আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। সি ইউ নেক্সট টিউটোরিয়াল। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।